শুধুই আমার মৃত্যুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়া তাও ভুলি না, ভুলতে গিয়া তাও ভুলি না, গান বাজে দুই কানে। মন আমার পাগলা রকেট, আগুন লাগে তাও রে না, তোমারে উড়তে দেখা ব্যথা লাগে এই প্রাণে। ভেলকি মারে তোমার প্রেমের আগুনে, নিশিরাতে ফাগুনে জ্বলি আমি পেলে বেগুনে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে। ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে, বাড়ি গিয়া দেখি নানি গান শোনে হেডফোনে। পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করবো ছারখার তোমায় না পেলে। চাঁদ মামা চিমটি দিয়া যা রে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম, সবাইকে অভিনন্দন। তো আজকে আমি বলবো বরবাদ ছবি নিয়ে। তো দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর ভিতরে পাবলিক রিয়াকশন কিভাবে দিচ্ছে, আসলে এতটা ভালো করেছে। তো আমি শাকিব খানকে অনেক ধন্যবাদ জানাই, ডিরেক্টর হৃদয় খানকে ধন্যবাদ জানাই, তো এত সুন্দর ছবি আমাদের একটা উপহার দেওয়ার জন্য। তো মূল কাহিনী ঘটনাটা হলো একটা মেয়ের জন্য সে পুরা দেশের যে মন্ত্রী মিনিস্টার আছে সবকে মেরে ফেলে। তো একটা মেয়ের জন্য, মেয়ের ভালোবাসার জন্য সে সব কিছু ধ্বংস বরবাদ করে দেয়। এটাই হলো মূল কাহিনী। তো আমি কাহিনী সংক্ষিপ্ত আকারে বলছি। প্রথম কাহিনীটা হলো শাকিব খান নেশা করে, ড্রাগস করে, সে নেশা সেবন করে এবং কি নাইট ক্লাবে যা বিভিন্ন মেয়েদের সাথে আগাম এগুলো কাজ করে, করার পরে তারপরে একটা মেয়ে আসে, মেয়ে এসে তার কাছে অনুদান চাওয়ার পরে, যার নাম মিতুকে দেখে সে পাগল হয়ে যায়। এক পর্যায়ে সে ড্রাগস করার পরে নায়িকা তাকে রিজেক্ট করে যে আমি তোমাকে নেশা করে সাথে আমি তোমাকে করবো না। তারপরে সে পাগলাগারতে বা হসপিটালে ভর্তি হয়, যাকে বলে সে ড্রাগস করার জন্য, তার অনেক কষ্ট হয় ড্রাগস ছাড়ার জন্য। তারপরে সে আস্তে আস্তে ভালো হয়ে যায়। ভালো হওয়ার পরে তাদের প্রেমটা ভালো চলতেছে। সে যে দুষ্ট কোকিল, যে এই যে গানটা দেখেছেন, যে ওই যে গানের ভিতরে যে নায়কটা তাকে মেরে ফেলায়, ওই গানের ভিতরে সেই নায়কটা তাকে বলে যে গ্রামের মেয়ে হ্যান ত্যান, একে বিয়ে করতেছে। তারপরে সে একটা সিন করছে যে শাকিব খান তার মুখে মইদা দেয়, যে ওই বলছিল যে আমি যদি মইদা দেই এরকম 1000টা মেয়ে আমার মধ্যে ভাইসা যাবে, যার কারণে শাকিব খান তাকে মইদা দিছে। তো এই একটা সিন ভালো লাগছে। তো তার ডায়লগ, তার অভিনয়গুলো ভালো লাগছে। সে সবসময় বলতো যে আমার মুখে মইদা দিচ্ছে। তো তারপরে পরের ঘটনাটা হইল যখন শাকিব খান যখন তার বাবার কাছে মিতুকে নিয়ে যাই পরিচয় করার জন্য, তখন তার বাবার সামনে মিতু সিগারেট ধরা এবং কি বলে আমি বিভিন্ন অসভ্য আচরণ করে। তারপরে জানতে চাই শাকিব খান যে কী কারণে তুমি আমার বাবার লোকে এরকম করতেছো। তখন সে বলে আসলে মিতুর বাবা ছিল একটা সাধারণ সহজ সরল গ্রামে একটা সমাবেশে একটা গুলি ছোড়ে। তখন মিশা চৌধুরী বিভিন্ন মন্ত্রী এমপিদের বাঁচানোর জন্য সাধারণ মানুষ ধরে নিয়ে যায়, তাকে ফাঁসিয়ে দেয়। আর সেটা ছিল মিতুর বাবা। আর মিতুর বাবাকে বাঁচানোর জন্য, তো মিতুর বোন যখন যায় মিশা সওদাগরের কাছে, তখন তার কাছে র্যাপ হয়। এই জন্যই মিতু তার শাকিব খানের বাবাকে অনেক করে, তার চাই যে শাকিব খানের বাবাকে যেন শাকিব খান নিজে মারে। এই সিনেমার ভিতরে শাকিব খান অনেক খুন করে, অনেক। তারপরে এই কথা শুনে মিতুর বাবাকে যাদের জন্য মারছে সবাইকে একটানে কাজী হায়াত আছে, তারপরে বিভিন্ন ভালো যে অভিনেতা আছে তারা সবাই আছে, সবাই মন্ত্রী মিনিস্টার এগুলো। পরে সবাই তাদের বাসায় ডেকে নিয়ে আসা ইনভাইট করার পরে তাকে কামান দিয়ে একদম গুলি করে সবগুলোকে মাইরা ফেলায়। তারপরে শাকিব খানের বাপ এই যে মিশা সওদাগর তো বলে যে আমার, অনেকে বলে উপরে থেকে চাপ আসে যে আপনি দলের জন্য আপনার ছেলে এরকম খুন করলো, করতে হবে। পরে মিশা সওদাগর বলে আমার ছেলে
দুনিয়া সব কিছু করতে পারবেন, কিন্তু আমার ছেলের দিকে হাত বাড়াতে পারবেন না। আর যিশু শানের ঘটনাটা হলো, যিশু শানের যে অভিনয়, সে একটা মেয়ে দেখলে তার মাথা ঠিক থাকে না। তো এখানে পুলিশ টুলিশ থানা মানা সব কিছু জ্বালিয়ে দিয়ে একটা মেয়ে পুলিশ দেখে তাকেও রেপ করে, তারপরে সে দেশের বাইরে চলে যায়। এবং কি পরবর্তী যখন তার ওই যে বাবা মন্ত্রীকে মেরে ফেললো, তখন সে আবার দেশে ব্যাক করা যে ওর ভাইয়ের মুখে মৈথা দিচ্ছে এটা প্রতিশোধ নেওয়ার জন্য। তো শাকিব খানে তারপরে এই যে মিতু বলতেছে, মিতু সবাই এই শাকিব খানের ব্যবহার করে সবাই খুন করেছে তার বাপের প্রতিশোধ, তার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু মিশা করে বাবারে মারবার চাইতেছে। তো শাকিব খান তো তার বাবারে মারতে পারে না, কারণ সে জানে তার বাবা সব সময় তাকে বাঁচিয়েছে, সব কেস মামলা থেকেই তাকে বাঁচিয়েছে, যত খুন খারাপই করছে যা করছে সব থেকে তাকে বাঁচাই আনে। তার জন্য তার বাবাকে মারতে পারে না। তার বাবা মিশা সওদাগরকে নিয়ে যায় মিতুর কাছে, মিতুকে সরি বলার জন্য। তো মিশা সওদাগর সরি বলে, ভুল স্বীকার করে, কারণ একমাত্র ছেলের প্রেমিকা। কারণ শাকিব খানের জন্য এতটাই পাগল থাকে, তার শাকিব খানের নিজের মামাকে হাতে মাইরা ফেলাইছে, কারণ এই মেয়েটার জন্য, মিতুর জন্য। তো এক পর্যায়ে যে মিতুর জন্য অনেক সে এই পুরাটা সিনেমায় মিতুর জন্য পাগল। তো এই মিতুর জন্য মিতু কিন্তু তাকে ব্যবহার করে, তার দুর্বলতা দেখাইয়া তার প্রতি আকৃষ্ট করে সব কিছু তার বাবার প্রতিশোধ কিন্তু নিতেছে। তো নেওয়ার পরে তারপরে যিশু চলে আসার পরে তার ভাইয়ের মুখে মইতা দিচ্ছে, তার বাবাকে খুন করছে। এর প্রতিশোধের জন্য শাকিব খানকে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে গাড়ি তলে পড়ে, যার কারণে সে যে তার বুড়া ফেসটা দেখছেন যে কাটা ফেস, এটা কিন্তু 3 মাস পরে কিন্তু আপনার ব্যান্ডেজটা খুলে দেখে তার দাড়ি হয়ে গেছে, তার এদিকে তারপরে যিশু সেন ওই মিতুকে দেখে পাগল হয়ে গেছে, মিতুকে বিয়ে করবো। তারপরে সে শাকিব খান হেলিকপ্টার দিয়ে যাওয়ার পরে সেখানে গোলাগুলি করে, মারামারি করে, এবং কি যিশু সেনকে আগুনে পুড়িয়ে দেয়। এবং কি যখন মিতু যখন তার কাছে আসতে চাবে, তখনই ঠাস করে গুলি করে দেয় মিতুকে, কারণ মিতু তার সাথে বেইমানি করেছে, কারণ তাকে ব্যবহার করেছে, যে তারে এতটা ভালোবাসছে, সে কিনা বলে যে তুমি তোমার ওর বাবাকে মারতে বলে, যার কারণে শাকিব খান ওর বাবাকে মারতে পারে না। তাই এখানে মিতু চলে গিয়েছিল তার লাইফ থেকে, এই জিদে, এই কষ্টে, যে আমি এর জন্য এত মানুষ মারলাম, এত মানুষ খুন করলাম, সে আমার দিকে চলে গেছে, আমি তোকেও বাঁচতে দিব না। তখন সে কিন্তু মিতুকে গুলি করে, 5টা 6টা গুলি করে, তারপরে মিতু বলে যে আমি তোমাকে সত্যি ভালোবাসি, তুমি যখন হসপিটালে ছিলা আমি চুপি চুপি তোমার দেখে আসছি, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, আমি তোমার সাথে অভিনয় করি নাই, আমি তোমাকে যখন ফিরিয়ে দিয়েছি তখন আরও মায়া ধরাই দেয়। তারপরে শাকিব খানের জেলে নিয়ে যায়, সারা দেশের মানুষ বলে মৃত্যু হত্যার ফাঁসি চাই। তখন জেলখানায় সে তার বাবা তার বাবা মিশা সওদাগর তো তার ছেলেকে বাঁচানোর জন্য সব টাকা মেকা যা লাগে সব কিছুই, এই যে আইন ইটি বলতেছে সব কিছু। তারপরে তার উকিল বলতেছে যে হ্যাঁ, একজন মানসিক ভারসাম্য যদি শাকিব খান চাইতো তাহলে কিন্তু সে বাঁচতে পারতো ফাঁসির হাত থেকে। কিন্তু শাকিব খান যেহেতু আর নিজের প্রেমিকাকে গুলি করে মারছে, এই কারণে সে নিজেই বলেছে আমি কোনো ভারসাম্য পাগল নই, আমার বাবা আমাকে বাঁচানোর জন্য এরকম করতেছে, দুনিয়া সব টাকা ঢালতেছে। তো দেখেন, আমি সত্যি অর্থে আমি নিজের হাতে আমি মৃত্যুকে, আমার ভালোবাসা মানুষকে গুলি করে মেরেছি। তো আমি চাই আমার ফাঁসি হোক। পরে কিন্তু দেখেন শাকিব খানের ফাঁসি হয়ে যায়, পরে রায় হয় শাকিব খানের ফাঁসি। তারপরে তার বাবা মিশাকে বলে যায় যে বাপকেও ছাড়ে না, তুমি পাপ করেছো, যার পাপের প্রায়শ্চিত্ত আমি করলাম। তো এটাই কাহিনী, সুন্দর একটা গল্প। যারা দেখেন নাই ভিডিওটা দেখে আসবেন, অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। তো নেক্সট টাইম আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ভিডিওটা দেরি হয়ে গেল।